ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য সাথে রয়েছি আমি আমাদের প্রতিনিধি আপনাদেরকে আমরা অবশ্যই সিলেটের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করি, চেষ্টা করি যে সেই ধারাবাহিকতায় আজকে ভিডিও আমরা আপনাদের কাছে আজ সাপ্তাহিক ঈদের দিনে সিলেট জেলাগুলির অবস্থাপন দেখানোর জন্য এই ভিডিওটি আমরা ধারণ করছি সিলেট শহীদ বাজার এলাকা থেকে। আমরা একদম চৌহাট্টা নয়া সড়ক পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলেছিলেন যে এই এলাকাটি দেখানোর জন্য, তো আমরা এই এলাকার ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। এখান থেকে আপনারা বুঝতে পারছেন আজকের অবস্থা এবং পরিস্থিতি, রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি কেমন এবং কী, সে বিষয়টা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা আশা করব আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। আমরা শহীদ বাজার শেষে এখন দর্শন দৌড়ে আসলাম, আমরা আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। এখানে একটি টাওয়ার রয়েছে এবং টাওয়ারের এখানে বিশাল একটি শপ রয়েছে যার নাম হচ্ছে স্বপ্ন। আপনারা দেখছেন এই নিচের পুরো জায়গাটা জুড়েই কিন্তু স্বপ্ন সার্ভিস দিয়ে যাচ্ছে জনগণের জন্য, জনকল্যাণের জন্য। আমাদের আজকের এই ভিডিওটি আপনারা দেখেন, আপনাদের কেমন লাগে এই বিষয়টি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। হালি যায় না দর্শনদেবী এলাকা দেখানোর কারণ হচ্ছে এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে সিলেটের অবনতি এবং উন্নতি ঢাকা থেকে আপনাদের কাছে প্রমাণ এসে যায়। এটা আম্বরখানা পেট্রোল পাম্প ছিল, এখন সিএনজি পাম্প হয়। কারণে অবস্থাটা ভালো না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা লাগছে, বৃষ্টি হতে পারে মনে হয় রাতে, এরকম মনে হচ্ছে, বা কিছু সময় পরে বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। এবং শুক্রবার থাকার কারণে আজকে অনেকটা যানজট কম দেখা যাচ্ছে, গাড়ি কম দেখা যাচ্ছে রাস্তায়। এবং সিলেটের এই রাস্তাগুলোতে অবৈধ স্ট্যান্ড যেগুলো আছে সেগুলো থাকবে না, এটা আমাদের মেয়র মহোদয় বলে দিয়েছেন, সেই স্ট্যান্ডগুলো থাকবে না। আম্বরখানা পয়েন্ট, এয়ারপোর্ট রোড, সাপ্লাই রোড দিয়ে যাচ্ছি আমরা। আপনাদের সব সাপ্লাই রোড, এক সময় সাপ্লাইয়ের অনেক নাম ছিল, সাপ্লাইয়ের নাম শুনলে অনেকেই অনেকটা হাঁপতে যেতেন, এবং সেই সাপ্লাই রোডে আমরা এখন আছি, আম্বরখানা সাপ্লাই রোড। এই রোডের কাজও এখনও অসমাপ্ত রয়েছে, যদিও ট্রেনের কাজ হয়েছে, রাস্তার উন্নয়নের কাজ যেটা পাকাকরণের কাজটি বাকি আছে, তাই না হয়নি। দেখেন লোয়ারপাড়া রোড দিয়ে আমরা ঢুকছি, দোতলা বাস। লোহারপাড়া অনেকেই চিনেন, অনেকেই জানেন, অনেকেই হয়তো অনেকদিন আগে দেখেছেন, তো এখন হয়তো দেখছেন না, এখন দেখে নিন লোহারপাড়ার অলিগলির অবস্থা। আমরা এখানে একটু শর্ট করে আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমাদের সিলেটের প্রবাসী ভাই বন্ধুরা অনেকেই আছেন প্রবাসে, যারা দেখতে চান, বুঝতে চান, জানতে চান সিলেটের অবস্থা কী। আমরা সেই থেকেই কিন্তু এই ভিডিওগুলো করে থাকি।
ড্রেন দেখে যাচ্ছে, অনেক বড় একটি ড্রেন। সম্ভবত এই ড্রেনের সাথে রাস্তারও মিল হয়ে যাবে, ড্রেনটিও কিন্তু রাস্তা হয়ে যাবে, যেহেতু অনেক বড় করা হয়েছে ড্রেনটি, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবং সিলেটের প্রত্যেকটি রাস্তা কিন্তু বড় করার চিন্তা ভাবনা রয়েছে সিটি কর্পোরেশন, এবং বড় করছেন। সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে বিশেষ করে সিটি কর্পোরেশনের আওতাধীন কোনো সিএনজি স্ট্যান্ড থাকবে না, এটা অলরেডি সরি মানে মাইক্রোবাস বা অবৈধ স্ট্যান্ড থাকবে না। কারণ সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী বলে দিয়েছেন, আপনারা জানেন যে গত 2-3 দিন আগে সিলেট ছোটখাট্টা মাইক্রোবাস লাইট স্ট্যান্ড নিয়ে ঝামেলা হয়েছিল, এবং সেটাকে উচ্ছেদ করতে গিয়ে অনেক বড় সমস্যা হয়েছে, মারামারি হয়েছে, হয়েছে। তো এখন সেটা এই মুহূর্তে আর এখানে কোনো গাড়ি নেই ছোটখাট্টা স্ট্যান্ডে। তো এইরকম তিনি পরবর্তী বলেছেন যে কোনো জায়গায় অবৈধ স্ট্যান্ড থাকবে না, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করে দেবেন। আমরা যে ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, সেই ভিডিওগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে সিলেটের উন্নতি এবং অবনতি কতটুকু হচ্ছে। এই যে রাস্তাঘাট দেখেই কিন্তু আপনারা বুঝে নিতে পারছেন রাস্তাঘাটের পরিবেশ থামাই যাবে, রাস্তাঘাটের বড় ধরনের অবস্থা এবং পরিস্থিতি। কী অবস্থা এবং পরিস্থিতি কী এবং সৌন্দর্য কাকে বলে, তখন আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং মেয়র বলেছেন গতকালকে যে 2 মাসের ভিতরে সিলেটের দৃশ্য পাল্টে যাবে, সিলেট নতুন রূপ নেবে, সিলেট হবে বাংলাদেশের সেরা সিলেট সিটি। তো সেটা হয়তো আমরা যেহেতু 2 মাস বলেছেন, 2 মাসের মধ্যেই আমরা দেখতে পারবো। নয়াছড়া থাকি আমরা, নয়াছড়া এলাকায়। যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে নয়াছড়া এলাকা পর্যন্ত, সুবিধা থেকে নয়াছড়া এলাকা পর্যন্ত আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কথা।